নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমরা অনেক ভালো আছি। তো এখন হচ্ছে দুপুরবেলা, তো এই যে দুপুরে রান্না বান্না করবো। সকালে গেছিল মির্জাপুর থেকে বাজার করে নিয়ে এসে এই যে মাছ নিয়ে এসে, তেলাপিয়া মাছ। তো মাছ কাটতাছি। তো ওই পাশে তো আমাদের কাজ কাম লেগে গেছে, খেত টেট বুনতাছে। ওই পাশে মা গেছে আলু উঠাইতে। তো এই পাশে এই যে রান্না বান্না করবো। এই যে মাছ কাইটে নিতাছি। আজকে কি রান্না করবো? হ্যাঁ, কপি নিয়ে আইছি। কপি দিয়ে তরকারি তরকারি আর আলু কপি দিয়ে চচ্চড়ি। পাতা কপি নিয়েছি। পাতাকপি দিয়ে চচ্চড়ি করবো। তাহলে ডাল যে কোনো দুইটা রান্ধবো, সরসরি আর তরকারি রান্ধবো। হ্যাঁ, আর আমি এখন যাবেন যে ঘাস কাটপা যাম করে ঘাস কেটে নিয়ে গিয়া। সকালে কত কাটছিলাম, আবার ওখানে যাবো। তুমি কি মাথা খাবা? মাথা মাছের তোরা কি ঘুম পাবেন যত সব জিনিসই মাছে মাংসে সব কিছু কমবো না, কম শরীরে রাখবই। মাছের যে দাম মাছ আনছে মেলা কম টাকা দাম। সাধনা কথা না। টাটকা যদি খায় না থাকলে শুধু খান নাই না। এই আমরা পয়সা আনছি দেশি মাছ না স্বাদ নাই জানা দেয় কই একটু ভালো পুকুরে উঠতে মানে পুকুরে হল মাছ পাইছিলাম। হ্যাঁ জাইল আছে অত বড় নিয়ে যাবো গা জেলাতে পারবা গেলে আর বছর তো ব্যাগ চুরি করছে, আর মাছের কাউকে মাছ নেই। তো মাছ কাটা হয়ে গেছে। পাশে দিদি আবার এই যে সবজি কাটতেছে, কপি আর আলু আছে। কপি আর আলু দিয়ে তরকারি রান্না করবো। তো এই যে এবার সে পাতাকপি কাটতেছি। আজকে পাতাকপি দিয়ে চচ্চড়ি রান্না করবো। আর ওই পাশে দিদি এই যে সবজি কাটছে তরকারির। দেও দোয়া তো তাই না, দিয়ে তো তুমি কি বাদ দেওয়া হয়ে গেছো? হ্যাঁ, ওই জন্য বাধ্য হয়ে গেছে।
ভাজি। আজান দিয়ে দিল আজকে। তখন আমি মাছগুলা ভেজে নিবো, লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে নেই। খাটি সরিষা তেল প্রয়োগ করে সরিষা তেলের কালারটা কি? মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আমি তরকারি রান্না করবো, তেল গরম হয়ে গেছে, জিরা রান্না সব দিয়ে দিই। লবণ হলুদ মরিচ দিয়ে দিই। ঝুল দিয়ে তারপরে দবদবে চলবে। আমার সবজি কষানো হয়ে গেছে, আমি জল দিয়ে দেবো। আমার তরকারি প্রায় হয়ে গেছে, মাছগুলা দিয়ে দিব।
তো আমার তরকারি হয়ে গেছে, এখন চচ্চড়ি রান্না করবো। কড়াইতে তেল দিয়ে দিছি, জিরে সস দিয়ে দিছি, পাতা কুটি দিয়ে দিব। লবণ হলুদ মরিচ দিয়ে দেয়। কাঁচামরিচ দিয়ে দেয়। এই যে ওই পাশে অন্য রান্না বান্না করতেছে, আর এই পাশে আমি আবার ঘরে ঘরে আসলাম। এই যখন ঘর টর ধুয়ে দিব, এমনি চাইটা দিয়ে মা মা মোটরটা দাও। এই জন্য মোটামুটি কালকে 2 দিন ধরে গরু ঝাঁপে দিন আর কি। আজকে আবার একদিন পর পরে যে কামের নিকে মনে করেন যে হারাবার পাচ্ছি না, সারাদিন চকে থাকি, সময় হইতেছে না। তখন এই যে সব কিছু চারটা পরিষ্কার করে দেয়, তারপরে গরু টরু পানি করে দেবো। আর আজকে তো বাজারে গেছিলাম, বাজার থেকে সবজিগুলো নিয়েছি, মাছ নিয়েছি, রান্না বান্না করতেছে। আবার ওই পাশে ভাইয়া বাড়ি বুনতেছে খালি, মোটামুটি বোনা হওয়ার কাছাকাছি। আজকে হইব, আগে হইব আর কি, সারাদিন লাগবে না। মা আবার ভালোই উঠে দিল, আমি আবার গাছ টাছ কাটলাম। বাড়িতে থাকলে মনে করেন যে অনেক রকম কাজকর্ম থাকে, নানান ধরনের কাজকর্ম, নানান জায়গায় দৌড়াদৌড়ি। গরম পড়া দুটো কয়েকদিন তবে এই পাশে গরু চান তারপরে দিয়ে নয়, গরম তো আরো বছর দুয়ার গরম ওরকম গরম না। কারণ হইল এই যে তেরোগুড়া খোলামেলা বাতাস লাগে, মনে করেন বাতাস না পুরা দেয় আর কি আহে, তারপরে ওরকম গরম না। বাবু তো আগে জল রাখলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ দে হ্যাঁ, এই ডাক্তার খালি ডাক্তার করে দাও, আমি বেটিতে জল রাখুন, বুঝছো? কি করবো? ডাক্তার খালি খুলে দিবে কোনটা? টয়লেটে। ও আমি যে পেট দিয়ে খালি জল রাখুন, বাপ করিয়া বলছো বের করে না ওই রাখবা, বের করে। খোলা নিছি। তো যাই হোক, আমি অনেক গরু সান্তাল করে দিয়ে নই, তারপর আবার ঠিক আছে ঠিক আছে। এই পাশে আমি গরুর উপায় পরিষ্কার করে রান্না করি, যে ওয়াল টোয়াল সব থেকে মোটা ওয়ালি আর কি গোছা টোসা দিলাম। এই গরু অনেক দাহি তাহলে পাক্কা 2 ঘন্টা জায়গা, কারণ গরু বুঝেনি তো মনে করেন কম কম মানে একদিন পর পর পরিষ্কার করে দেখি দেখি মনে করেন এত কথা হয় না। যদি আবার এই না করে দিতাম তাহলে আবার গরুর ঘরতে গন্ধ থাকতো এবং কথা কাছাড়া থাকতো। আমার মনে করেন যে পয় পরিষ্কার ছাড়া পছন্দ হয় না।
মানে বড় ঘরটা থাকবো পয় পরিষ্কার তোমার কাজ কাম মোটামুটি শেষ তো জান জান করে খাওয়া দাওয়া তুমি কি করবেন তো আমরা খেরান মাংস এই পাশে পয় পরিষ্কার করে দিলাম সব কিছু জল টল রাখা হয়েছে আবার কালকের দিন পরে ফ্যান দিয়ে দিলাম শুকিয়ে যাবো আর কি আর এই দিনে ওর কাছে কার্পেট দিচ্ছে আর কার্পেট নেই কারণ হলো ও কামড়ে কুমড়া ছিঁড়ে হালাই ভাজ টাজ করে আবার ই করে হালাই মানে রাখি না অনেক তাছাড়া না দিও নি ভালো থাক তো যাই হোক চান টান করে খাওয়া দাওয়া করুন রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া করতে বসছি তো সবারই খাওয়া দাওয়া শেষ এখন হচ্ছে সন্ধ্যাবেলা সবাই কাজ কামে ব্যস্ত এই পাশে শস্য রইল একটু আগে খাওয়া দাওয়া করে অনেক সন্ধ্যা আজান দিয়ে দিছে সন্ধ্যা হয়ে গেছে শস্য জায়গা নাই ভালো শস্য হয়েছে এবার খালি ওই এক খেতে আর এই যে মুড়ে একটু ও খেতে পশ্চিমবঙ্গে খেতে হইতো বা ওই পুমুরা খেতে হইলো ওর আগে বুনতাম তাহলে দুয়ারে জায়গা দিয়ে খেত না এবার যে হয়েছে হয়েছে দিদি হয়েছ রে বেঞ্চ দিদি তোমার এখন চালাকি করে কামের মধ্যে আনছি আরে আমি চালাকি করে নিয়েছি তোমারে কামের মধ্যে কাম করো না কাম করো না তো হেরে তার নিয়ে চালাকি করে নিয়েছি না দেখে অবনি অবনি আব্দুল্লাহ সাল চুপ কানা মাছি বউ যারে পাবো তারে বউ এই যে এখন সন্ধ্যাবেলা সন্ধ্যা হয়ে গেছে এই যে সবাই যার যার মতে কাজ কামে ব্যস্ত কাজ কাম করতেছে তো যাই হোক আজকের
ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানাইন। তো গেছিলাম খেতে থেকে আর কি আইসা করছি বোঝা টোজা নিয়ে। তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।